এখানে সেখানে ব্লগে সকলকে স্বাগত। 8 দিনের নেপাল ভ্রমণ নিয়ে এই ভিডিও। বিমান থেকে নেপালের চিত্র। প্রসঙ্গত বলে রাখি, নেপালে যাওয়ার জন্য এপিক ব্যবহার করবেন, পাসপোর্ট নয়। পাসপোর্ট ব্যবহার করলে ফেরার সময় ইমিগ্রেশনের জন্য একটু অসুবিধা ভোগ করবেন আপনারা। আধার কার্ড নেপালে চলে না। কাঠমান্ডু এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ওখানে নেপালের সিম নিয়ে তারপরে আমরা আমাদের থামেল অঞ্চলে যে হোটেল নেওয়া আছে সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই হলো হোটেল মাইলস্টোন। ডবল বেডেড এসি রুমের ভাড়া দৈনিক 2000 টাকা, ব্রেকফাস্ট সহ ভারতীয় মুদ্রায়। হোটেলের রুফটপ রেস্টুরেন্ট থেকে কাঠমান্ডু শহরটাকে খুব সুন্দর লাগে। প্রথম দিন সন্ধ্যায় থামেল মার্কেট থেকে টুকটাক শপিং সারুন এবং পরের দুদিন সাইটসিংয়ের জন্য গাড়ি বুক করুন। কাঠমান্ডুতে প্রথম দর্শন করুন পশুপতিনাথ। এখানে দর্শন এবং পূজা দেওয়ার ব্যবস্থা অনেকটা দক্ষিণেশ্বরের মতো। এখানে রুদ্রাক্ষ গাছটা দেখতে ভুলবেন না এবং পারলে মন্দিরের ভেতর থেকেই রুদ্রাক্ষের মালা কিনতে পারেন। বাগমতী নদীর তীরে 51 সতীপীঠের অন্যতম দেবী গুজ্জেশ্বরীর মন্দির। যদিও বাগমতী নদীটি একটি নালায় পরিণত হয়েছে। চলে আসুন কাঠমান্ডুর বিখ্যাত বৌদ্ধ স্তূপায়। প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় মাথাপিছু 100 টাকা। আরেকটি বিখ্যাত জায়গা নীলকণ্ঠ শিবের মন্দির, প্রবেশ মূল্য নেই। স্বয়ম্ভু মন্দির যাওয়ার পথে লুম্বিনী রেস্টুরেন্টে দুপুরের খাবার সারুন। ন্যায্য মূল্যে ভালো খাবার পাবেন। স্বয়ম্ভু মন্দির এটি একটি বৌদ্ধ মন্দির। প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় মাথাপিছু 50 টাকা। স্বয়ম্ভু মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় 100 সিঁড়ি ভাঙতে হবে, তবে সিঁড়িগুলোর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর যে বিশেষ কোনো কষ্ট হবে না। স্বয়ম্ভু মন্দির ওপর থেকে সূর্যাস্তটা খুব সুন্দর লাগে। থামিল অঞ্চলের আশপাশে অনেকগুলো ক্যাসিনো আছে। সন্ধ্যায় ক্যাসিনোর সময় কাটাতে পারেন। সাধারণভাবে ক্যাসিনোতে কোনো প্রবেশ মূল্য নেই। কাঠমান্ডুতে তৃতীয় দিনের সাইট সিইং শুরু করতে যাচ্ছি। প্রথম যাব নাগারকোট। পথে পড়বে রানী ঝুলা। বেশ সুন্দর একটি ঝুলা। রানী ঝুলা যাওয়ার জন্য কিছুটা সিঁড়ি দিয়ে নামতে হবে, আর জঙ্গলের মধ্যে দিয়ে পথ। পরিবেশটাও যথেষ্ট সুন্দর লাগবে। নাগারকোট ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, কিন্তু আবহাওয়া খারাপ থাকার দরুন আমরা বিশেষ পাইনি। তবে মহাদেব পুকুরটা ভালো লাগবে। সেখান থেকে চলে গেলাম ভক্তপুর দরবার স্কোয়ারে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য নেপালি মুদ্রায় মাথাপিছু 500 টাকা। তবে জায়গাটা বেশ ভালো লাগবে। পুরনো নেপাল রাজাদের বাড়ি এবং অন্যান্য যে সমস্ত নির্মিত মন্দির টন্দির আছে, ভালোই লাগবে। ভক্তপুর দরবার স্কোয়ারে অনেকক্ষণ ছিলাম। নেপালি মুদ্রায় 500 টাকা দিয়ে একটা গাইডের সাহায্য নিয়েছিলাম। এই দরবার স্কোয়ারে আমরা 4 ধামের একটি করে রেপ্লিকা দেখতে পাবো। এরপর পাঠান দরবার স্কোয়ারে প্রবেশ মূল্য মাথাপিছু নেপালি মুদ্রায় 250 টাকা। পাঠান দরবার স্কোয়ারেও নেপালি রাজাদের ঘর বাড়ি রয়েছে, সঙ্গে রয়েছে একটি আর্ট গ্যালারি, আর আছে একটি গোল্ডেন টেম্পল। যদিও মন্দিরটি স্বর্ণ নির্মিত নয়, কিন্তু বেশ ভালো লাগে। কাঠমান্ডু ভ্রমণ এখানেই শেষ। আগামীকাল রওনা হব পোখরার উদ্দেশ্যে। চতুর্থ দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। 200 কিলোমিটার যেতে হবে, প্রায় 7 ঘন্টার পথ। মাঝে থামবো একবার মনোকামনা মন্দির দেখার জন্য, তাই সময় আরও বেশিই লাগবে। কিছু দূর যাওয়ার পর পাশে পেলাম ত্রিশূলী নদীকে। প্রায় সারাক্ষণই এই নদী আমাদের সঙ্গেই ছিল। মনোকামনা মন্দির যাওয়ার জন্য কেবল কার ভাড়া ভারতীয় মুদ্রায় মাথাপিছু 670 টাকা। অনেকটা পথ, আর নিচে ত্রিশূলী নদী। অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। মনোকামনা নেপালের খুবই প্রসিদ্ধ একটি তীর্থক্ষেত্র, তাই প্রচুর ভিড় হয়।
পূজা দেওয়ার জন্য 4-5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তাই আমরা আর পূজা দিইনি, দর্শন করে এবং প্রসাদ নিয়ে কেবল কারে করে আবার নিচে নেমে এসেছি। পোখরাতে ভিভা লেকের পাশেই হোটেল স্প্লেন্ডেড ভিউতে এসি রুম বুক করা ছিল, ভাড়া ভারতীয় মুদ্রায় 2000 টাকা, ব্রেকফাস্ট সহ। পৌঁছে গেলাম সেখানে। পোখরাতে প্রথম দিন সন্ধ্যাটা লেকের ধারে ঘোরাঘুরি এবং টুকটাক শপিং করে কাটিয়ে দিই। পোখরাতে তৃতীয় দিনের প্রথমেই ডেভিস ফল, এন্ট্রি ফি মাথাপিছু নেপালি মুদ্রায় 50 টাকা। ডেভিস ফলের উল্টো দিকেই গুপ্তেশ্বর মহাদেবকে গুহার মধ্যে মহাদেব রয়েছেন। প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় 100 টাকা। শোনা যায় ডেভিস ফলের সঙ্গে এই গুহার একটা সংযোগ আছে। পোখরা শহর থেকে প্রায় 1500 ফিট উচ্চতায় বৌদ্ধ শান্তিস্তূপ। এরপর আরও প্রায় 500 ফিট ওপরে উঠে মহাদেব বসে আছেন এবং একটু দূরেই খুব কাছেই পার্বতীর মন্দিরও আছে। ওখান থেকে ফিরে ভিভা লেকের কাছেই অন্নপূর্ণা রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে নিলাম। পোখরা শহরের অন্যতম মূল আকর্ষণ ভিভা লেকে নৌকা ভ্রমণ। আমরা একটা 8 জনের নৌকা ভাড়া নিয়েছিলাম, ভাড়া ঘন্টায় 1500 টাকা নেপালি মুদ্রায়। ভিভা লেক থেকে চারিদিকে পাহাড়ের দৃশ্য ভীষণ সুন্দর লাগে। হোটেলের ব্যালকনি থেকে সূর্যোদয়। পোখরাতে তৃতীয় দিনে প্রথমেই বিন্দুবাসিনী মন্দির, একটু উঠতে হবে, তবে লিফটের ব্যবস্থাও আছে। এরপর গেলাম মহেন্দ্র কেভ, এন্ট্রি ফি নেপালি মুদ্রায় মাথাপিছু 50 টাকা। বেশ লম্বা একটি লাইমস্টোন গুহা এটা, ভেতরে আলো আছে, অসুবিধা হবে না, ভেতরটা ভীষণ সুন্দর লাগবে। খুব কাছেই আরেকটি গুহা, বাদর গুহা, এন্ট্রি ফি মাথাপিছু নেপালি মুদ্রায় 80 টাকা। এই গুহার ভিতর কোনো আলো নেই, তাই ঢোকার সময় একটি করে প্রত্যেককে চার্জার দেওয়া হয়। উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথর ডিঙিয়ে এই গুহার ভিতরে ঢুকতে হয়। গুহার দেওয়াল এবং ছাদ থেকে নানা প্রজাতির বাদর ঝুলছে, তবে ভয় নেই, বাদরগুলো কিন্তু ওড়াউড়ি করে না। পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরেটা একটু ঘুরে নিলাম। এখান থেকে দূরের পাহাড়ের খুব সুন্দর দৃশ্য পাওয়া যায়। সন্ধ্যায় ভিভা লেকের ধারে মাতা তালবারাহির সন্ধ্যারতি খুবই সুন্দর লাগবে। পোখরা ভ্রমণ শেষ করে লুম্বিনীর উদ্দেশ্যে যাত্রা করলাম। 100 কিলোমিটার পথ, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। লুম্বিনীতে মায়াদেবীর মন্দিরের খুব কাছেই হোটেল মিরাজ ইন বুক করা ছিল। ডাবল বেডের এসি রুমের ভাড়া ভারতীয় মুদ্রায় 2400 টাকা, ব্রেকফাস্ট সহ। পৌঁছে গেলাম হোটেল মিরাজ ইনে। সন্ধ্যায় পায়ে হেঁটেই পৌঁছে গেলাম মায়াদেবী মন্দিরে। সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি নেপালি মুদ্রায় মাথাপিছু 80 টাকা। কপিলাবস্তু থেকে 25 কিলোমিটার দূরে এখানেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। মন্দিরের ভিতরে পুরনো কনস্ট্রাকশনের কিছু অংশ সংরক্ষিত আছে। লুম্বিনীতে বিভিন্ন দেশ বৌদ্ধ মন্দির তৈরি করেছে। তৃতীয় দিন সেগুলো দেখতে বেরিয়ে পড়ব। প্রথমেই গেলাম মায়ানমারের তৈরি বৌদ্ধ মন্দিরে। এই মন্দির চত্বরে অনেকগুলি মন্দির আছে, বেশ ভালো লাগবে। এরপর কাম্বোডিয়ান মনেস্ট্রি, মন্দিরের গায়ে কারুকাজগুলো দেখার মতো। থাই মনেস্ট্রি, পাশেই থাই মংদের থাকবার জায়গা। থাই নিমকি, জাপানি বৌদ্ধ মন্দির,
সিঙ্গাপুরের তৈরি মন্দির, বেশ সুন্দর। 8 দিনের নেপাল ভ্রমণ শেষ করে আজ সড়কপথে সোনাউলি বর্ডার পেরিয়ে গোরখপুর থেকে কলকাতা যাওয়ার বিমান ধরার জন্য আমরা এগিয়ে চলেছি। লুম্বিনী থেকে গোরখপুর এয়ারপোর্ট যাওয়ার সময় আমরা ভারতীয় গাড়ি ব্যবহার করেছিলাম এবং ড্রাইভারের সৌজন্যে বর্ডারে বিশেষ ঝামেলা পোহাতে হয়নি। আজ এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।